আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু স্পাইসি লাইফস্টাইল উইথ আনাস। আজকে আমি একটা ছোট্ট সমাধান নিয়ে এসেছি, যেটা অ্যাকচুয়ালি আমার খুবই কাজে দেয়। ঘরে যখনই আপনি ডাল রান্না করলেন, ডাল খাওয়ার পরে কিছুটা ডাল রয়ে গেল, হয়তো এটা ফ্রিজে রেখে দিবেন অথবা ফেলে দেবেন। এই কাজটা না করে এটা দিয়ে একটা মজাদার রুটি তৈরি করতে পারেন। কথা দিচ্ছি, রুটি খেয়ে আপনার অপছন্দ হবে না, ভালোই লাগবে। তো এখানে আমি তেমন কিছুই না, ওই ডালটার সাথে আটা দিয়ে আমি খুব সুন্দর একটা কাই করে নিচ্ছি বা খামি করে নিচ্ছি। এটা পরিমাণ মতো আটা দিলেই হবে, সাথে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনি পরোটা করতে চান তাহলে সাথে একটু তেল দিয়ে দিতে পারেন। খামিটা এমন হবে যেন এটা বেশি শক্তও না হয়, একদম নরমও না হয়, তুলতুলা একটা খামি হবে। তারপরে এটাকে আপনি মিনিমাম 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন। এই যে দেখেন, আমার খামিটা ইয়েলো কালারের, কালারটা একটু অ্যাট্রাকটিভ। মাঝে মাঝে আমার ছেলেও এই রুটিটা খুবই পছন্দ করে, তাকে পরোটার মতো ভেজে দিলে। এখানে আমি আজকে আমার ছেলের জন্যই করছি, যার জন্য একটু পালং শাক, একটু কলমি শাক, সাথে ধনেপাতা, চটপটির মশলা আর একটু লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। এটাকে আমি রুটির ভিতরে পুর হিসেবে ব্যবহার করব। এতে রুটির মধ্যে শাকটাও ইনটেক করা হচ্ছে, পাশাপাশি একটা মজাদার একটা ফ্লেভার চলে আসবে। যে রেস্টের পরে আমার খামির অবস্থা এখানে কি সুন্দর একটা তুলতুলে খামি তৈরি করে নিয়েছে। আর এই যে এখানে পুর ভরাটা দেখিয়ে দিচ্ছি, নিজে এক হাতে ভিডিও করছি আর এক হাতে তৈরি করছি, তো এই জন্য একটু বিরক্তিকর লাগতে পারে ভিডিওটা। আশা করছি কষ্ট করে দেখে নেবেন, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরগুলো রেডি করে তারপরে আমি খুব সুন্দর করে ভেজে নেব। কার কার রুটি খুব সুন্দর হয়, আমার তেমন গোল হয় না, তবুও চেষ্টা করি গোল করে বেলে নেওয়ার জন্যে। আগে তো রুটি তেমন বানাইতে পারতাম না, তো আস্তে আস্তে যখন শ্বশুরবাড়িতে শাশুড়ির ডায়াবেটিস, তাতে সবসময় রুটি খেতে দেখতাম, ওখান থেকে আস্তে আস্তে আমার শাশুড়িকে দেখেই অ্যাকচুয়ালি রুটি বানানোটা শেখা। উনি বলা চলে যে আমার রুটির তৈরির ইন্সপাইরেশন। তো সেই জায়গা থেকে এখন আমি নিত্য নতুন বিভিন্ন রকমের রুটি পরোটা তৈরি করি। আজকের এই ডাল পরোটাটা পালং শাক বা কলমি শাক দিয়ে অসম্ভব মজার ছিল। ভিতরের পোরটার জন্য এটার টেস্টটা আরও বেশি মজাদার হয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের মা ছেলের সিম্পল ডিনার। এখানে আপনারা এই সেম খামিটাকে অল্প করে নিয়ে ছোটো ছোটো পুরিও ভাজতে পারেন, পরোটাও করতে পারেন, নর্মাল রুটিও করতে পারেন। এটা প্রত্যেকের খাবার স্বাদ অনুযায়ী হবে। এখানে আমি একটা পরোটা করেছি আর একটা রুটি করেছি। পরোটাটা আমার ছেলের জন্যে, অবশ্যই রুটিটা আমার জন্যে। তো এর সাথে আপনারা কিছু দিয়েও খেতে পারেন, এটা খালি খেলেও অনেক মজাদার হয়। এই যে দেখেন, পরোটার ভিতরে শাকটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ধোয়া ওঠা গরম গরম পরোটা। এটা মাঝে মাঝে এমনি খালি খেতেও খুবই মজার হয়। আমি সেমাই দিয়ে এই পরোটাটা খুবই পছন্দ করি, আর আমার ছেলে সেমাই প্লাস ঝোল, মুরগির ঝোল দিয়ে এই পরোটাটা আসলে অনেক মজা করে খায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। সালাম।